আমি তোমার ভাই সঠিক সঠিক চলনে দিবে এই ধর্ম সভায়। হ্যালো 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 তুমি না আসামি আগে ওইটা বলো। হলো হলো কি বাবা সেটা স্বামী না আসামি ওটা বানাই এটা স্বামীদের পাওয়ার। আমার মনে হয় এটা হচ্ছে আসামি, বুঝলেন তো? স্বামীদের যে পাওয়ার কেমন লাফালাফা করে। আচ্ছা বলেন দেখি, বাদর যদি বুড়া হয়ে যায় লাফানো অভ্যস্ত যায়? এই স্বামী যে বড় স্বামী, স্বামী রানা কুম্ভ একজন রাজা ছিল, তার যে চেহারা, তার যে রং, তার যে পোশাক, তার দম্ভ, তার অহংকার, তার গলা, তার মায়ের সাধনা সবকিছু তার মতোই হবে, অন্যরকম হবে কি? আচ্ছা আচ্ছা আপনি তো গাই মা একদম জোর বেড়ে গেছে তোমার, তুমি একটু রেস্ট করো, তোমাকে আবার ডেকে নেবো, বসো, অসুবিধা নেই। আচ্ছা আপনারাই বলুন, স্বামী স্বামী যা বলছে মনে হয় এটা স্বামীর মতন একটা গল্প মনে পড়ে গেছে, যদি না দেই তাহলে আর ভালো লাগবে না। দেই মানে এই যে সুশান্ত আমার কিন্তু মামা হয়, এই মামার আবার ভাওয়াইয়া গান গাওয়ার ভালো অভ্যাস আছে, বুঝলেন? খুব ভাওয়াইয়া গান গায়। তো এখন যে মামার রূপটা দেখা যায়, বড় বড় চুল দেখতেই পাচ্ছেন, এরকম কিন্তু রূপটা ছিল। তো যখন দক্ষিণবঙ্গে গানে যাই তখন কিন্তু ভাওয়াইয়া গানের প্রত্যেকটি মঞ্চে অনুরোধ হয়। তো মামা ধরেছে ওই সুশান্ত বর্মন গান ধরেছে, ভাওয়াইয়া গান, কি গান? পরশের বেহানি খাওয়াটা ক্রিয়াটা কায়ান দিবে মজার প্যাল কানি, এই গান যখন ধরেছে দিবে মজার প্যাল কানি, যতই গান গায় ততই ওই বুড়িমা কি করে, ওই খুঁটি হেলান দিয়ে মুখ ভাব করে কান্না করে। এবার যখন আমি আসরে আসলাম, আসরে এসে সোজা বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, ও যে মানে ওই বুড়িমার মতো নাকি? ওমা খারাপ পাই না, তুমি কিন্তু তোমার মতো। তো যাই হোক, আমি যখন মঞ্চে